হাই, তোমরা সবাই কেমন আছো? জানো তো বাড়িতে সারাদিন একা একা থাকি আর মনটা শুধু কিছু খাই খাই করে। আগে তো কলেজে যেতাম, তাই প্রায়ই বাইরের খাবার খেতাম। আর এখন তো কলেজও শেষ, তাই আর আগের মতন বাইরে তেমন একটা যাওয়াও হয় না। কালকে রাত্রে আমার খুব পিৎজা খেতে ইচ্ছে করছিল, কিন্তু রাত হয়ে গিয়েছিল বলে আর বানাতেও ইচ্ছে করলো না, তাই আর বানাইও নি রাত করে। তাই পরের দিন সকালে আজকেই সকালে উঠে আমি আগে পিৎজাটা বানিয়ে নিলাম। পিৎজার ময়দাটা ছেনে নেওয়ার জন্য আমি টক দই দিয়ে নিয়েছিলাম, আর বেকিং সোডা, চিনি, অল্প লবণ টেস্ট অনুযায়ী নিয়ে নিয়েছিলাম আমার। আর ময়দাটা আমি পুরোটাই টক দই দিয়ে ছেনেছি, একটুকু জল ব্যবহার করিনি। ময়দা মাখা হয়ে গেলে পরে আমি আরও অল্প তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর যে প্লেটে আমি পিৎজাটা বানাবো সেই প্লেটে একটু তেল মাখিয়ে চারিদিকে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম। তারপর পিৎজার রুটিটা আমি হাত দিয়ে গোল করে নিয়েছিলাম আধা, তারপরে থালে রেখে পুরোটা গোল করে নিলাম। আর এই পিৎজা সসটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। সসটা লাগানোর পর এর মধ্যে আমি একটু চিজ দিয়ে দিব। আর টপিংয়ের মধ্যে আমি শুধু পেঁয়াজ আর টমেটোটাই দিয়েছিলাম। টপিংয়ে আমার বেশি কিছু ভালোও লাগে না, শুধু পেঁয়াজটাই ভালো লাগে। আর সৌন্দর্যের জন্য আমি টমেটোটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু পেঁয়াজটাই আমার বেশি ভালো লাগে টপিংয়ে। টপিংগুলো দিয়ে দেওয়ার পর এর উপর দিয়ে আবারও চিজ দিয়ে দিলাম। একটা কড়াইতে আমি অল্প জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর সেই কড়াইটার উপর আমি প্লেটটা দিয়ে দিলাম। আমি 9-10 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম পিৎজাটা প্রায় হয়ে এসছে। তারপরে আবারও 5 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম পিৎজাটা। জানো তো, আমি পিৎজা বানানোটা ইউটিউব দেখেই শিখেছি, কিন্তু আমার বাইরের পিৎজার থেকে বাড়িতে বানানো পিৎজাটাই বেশি ভালো লাগে। আর তোমরা আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করে দেখো, পিৎজাটা ভালোই লাগবে।